ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে 7625, এই সংখ্যাটিতে 6 স্থানীয় মান কত? 6 যেহেতু শতকের ঘরে আছে তাই 6 স্থানীয় মান 600। খতে দিয়েছে 15, 21-এর একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক মানে গসাগু বলতে পারো, তো সাধারণ গুণনীয়ক হলো 3। ঘতে দিয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল। ঘতে বলেছে 420 মিনিটে কত ঘন্টা? তো 420 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দেবে। 60 আর 7 গুণ করলে 420 হয়, 7 ঘন্টা। 420 মিনিট সমান 7 ঘন্টা। উঙতে দিয়েছে 0, 9, 1, 3 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখো 1039। জয় বলেছে গসাগু কথাটির পূর্ণ রূপ লেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 6 বলেছে 21320 দিনে কত মাস কত দিন হয়? তো যেহেতু এটা দিন, একে 30 দিয়ে ভাগ করবে। 30 সাথে 210, 3 বিয়োগ করে 3 নেমে বসলা, 2 নামলো, যাচ্ছে না, এই একবার যাবে। 30 একে 30, 2 0, 2 হলো বিয়োগ করে, আর শূন্যটা নামলো, যাচ্ছে না, তাই 0। তাহলে 710 মাস 20 দিন। 710 মাস 20 দিন করবে। বর্গিন যতে দিয়েছে 4টি আলাদা অঙ্ক দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তো 9, 8, 7, 6 মানে 9876। জয় বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। ইংতে দিয়েছে 520 মিনিটে, এটা ভুল দিয়েছে, 520 মিনিটে কত ঘন্টা কত মিনিট হবে? তো 520কে 60 দিয়ে ভাগ করলে 520-র মধ্যে 60 যাবে 8 বার, 6টা 48, 8 ঘন্টা 40 মিনিট হবে। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ভাগফল ঘন্টা হয়, আর মিনিটের অবশেষ মিনিট হয়, তার মানে 8 ঘন্টা 40 মিনিট হবে। কতে বলেছে বাবা ছেলে বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? যেহেতু পরে বলেছে তাই জন্য যোগ, বর্তমান বয়সের সমষ্টি 60, পরে বলেছে তাই জন্য যোগ, আর 15 বছর তাই 15, আর দুজন বাবা আর ছেলে তাই গুণ 2, তাহলে 60 যোগ 15 দুগুণে 30 মানে 90 বছর। খতে দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত? তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, এদের সমষ্টি হচ্ছে 17। গতে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, তো বিয়োগ করলে হবে 99899। ঘতে দিয়েছে ভাগ করতে বলেছে, এটা 19 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে বাদিক থেকে 38 নেবে, 19 দুগুণে 38, 3 নামলো, যায়নি, তাই 0 বসিয়ে 2 নামাবে, 32 একবার যাবে। 32 থেকে 19 বিয়োগ দেবে, 13 হবে, 9 নামলো 139, 7 বার যাবে 133, 6 এখানে এই 6টা নামলো, 3 19 57, ভাগশেষ হচ্ছে 9, তাহলে ভাগফল হচ্ছে 20173, ভাগশেষ 9। উমতি বলেছে একজন কৃষক মোট জমি 2-এর 5 অংশে ধান, 2-এর 15 অংশে ধান, 7-এর 15 অংশে পাট লাগিয়েছেন, তাহলে মোট জমির কত অংশে ধান ও পাটের জন্য ব্যবহার করেছিলেন? এই দুটো যোগ করে দেবে। তো একই হর বিশিষ্ট লসাগুর দরকার নেই, তাই লিখবে 2 যোগ 7/15, 9-এর 15, এটা লঘিষ্ঠ আকার, 3 দিয়ে কেটেছি, 3 তিরিকে 9, 3 5-এ 15, 3-এর 5 অংশে তিনি মোট জমি ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন 3-এর 5 অংশ। চয় দিয়েছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, সমষ্টি কত? তো 42 জন এটা হচ্ছে এককের সংখ্যা, গড় বয়স 11, সমষ্টি গুণ করে বার করে দেবে। সমষ্টি মানে এমনি যোগফল, কিন্তু যোগের সংক্ষিপ্ত রূপ যেহেতু গুণ, তাই গুণ করে দেবে। 42 গুণ 11, তাহলে 11 দিয়ে 22-এর 2, হাতে 2, 4 11 44, 2 46, 462 বছর। 3-এর কতে দিয়েছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? 15, 20, 25-এর লসাগু বের করবে। লসাগুটা হবে সেকেন্ড, এখানে যেমন 5 দিয়ে গেছে, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, তো 5 3 4 5 গুণ করে হয়েছে 300 সেকেন্ড, একে 60 দিয়ে ভাগ করলে হবে 5 মিনিট, মানে 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। খতে দিয়েছে অমলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, মাসিক আয় 11,232 টাকা হলে 1 মাসের খরচ কত? তাহলে 8 মাসের আয় সমান হচ্ছে 9 মাসের খরচ, 1 মাসের আয় 11,232 টাকা, তাহলে 8 মাসের আয় হবে 11,232কে 8 দিয়ে গুণ করলে 89,856 টাকা।
8 দুগুণে 16 6, হাতে 1, 3 8 24, 1 25, হাতে 2, 8 দুগুণে 16 আর 2 18 আর 8, হাতে 1, আর 8 8 8 11 88 আর হাতের 1 যোগ করলে 89। তাহলে 9 মাসের খরচ 89,856 টাকা। তাহলে 1 মাসের খরচ 9 দিয়ে ভাগ করে দেবে, 89 নেবে, 9 9 81, এখান থেকে 8 88, আবার 9 9 81, এখান থেকে 7 75 হলো, 8 9 72, 36, 4 9 36, 9,984 টাকা। 1 মাসের খরচ 9,984 টাকা।